আমার ছাদ বাগানে নতুন এক সদস্য এসেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। জানো তো, এই গোলাপ গাছে না প্রচুর গোলাপ ফুল ফুটতো, কিন্তু হনুমানে খেয়ে খেয়ে এর অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে যে অনেক দিন পর ওই একটা ফুল ফুটেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু, নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো রবিবার। গত দুদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না, এই ভিডিওটা ছিল আমার রবিবারের, আর আজ হলো মঙ্গলবার, তো ভিডিওটা আজকে আমি পোস্ট করব। তো যাই হোক, তা রবিবার মানেই ব্যস্ততম দিন, ছেলে মেয়েদের কলেজ নেই, বাড়িতেই আছে, তাই ওদের আবদার ছিল মা সকালবেলা আজকে ভাত করবা না, রুটি খাবে ওরা। তাই সকালবেলা ছাদ বাগান থেকে ঘুরে এলাম, আর ছাদে গিয়েছিলাম এমনিতেই, যে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো মেলে দিলাম, আর ওই যে গোলাপটা ফুটেছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো তারপরে এদিকে আটা মেখে নিয়েছি, আর আটা মাখার আগ দিয়ে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আটা মেখে রেখে দিয়েছি। আর এদিকে জানো তো, মোচা কেটে রেখেছিলাম রাত্রেবেলা, তো ভাবলাম যে আগে মোচাটা সিদ্ধ করে রেখে দিই। তো গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে যে মোচাটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর মোচাটা আমি না সবসময় সে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিই, তাহলে না অতটা কালো কালো লাগে না। তো যাই হোক, যতক্ষণে মোচাটা সিদ্ধ হবে ততক্ষণে আমার আটাটা ভালো মতন আর কি মেখে রাখলে, জানোই তো আটা মেখে রাখলে পরে রুটিগুলো খুব সুন্দর ফোলে। তো তারপরে দেখো মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে সব রুটিগুলো সব করে নেব। তো তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে আর বাদবাকি কাজগুলো। তো চলো, আমার রুটি তরকারি হয়ে গেছে, সকালের টিফিন আর কি। তো দেখো, তোমরা বলো, একবারে সব কেটে কুটে দিয়ে রান্নাটা করেছি আজকে, পেঁয়াজ লঙ্কা টমেটো আলু সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, ওদিকে আমার রুটি তরকারি কমপ্লিট করে একটু গ্যাসটাও মুছে নিচ্ছি, কারণ রুটি করলে জানোই তো গ্যাসটা প্রচুর নোংরা হয়, আর এখন তো বর্ষার সময় পিঁপড়ের উৎপাত, এখন যদি না মুছে রাখি তাহলে একদম পিঁপড়ের রাজত্ব শুরু হয়ে যাবে। তো ওই কারণে ভাবলাম গ্যাসটা মুছে দিই, নইলে অনেকটাই পিঁপড়ে ধরে যাবে। আর ওই এমন পিঁপড়ে জানো তো, লাল লাল বড় বড় পিঁপড়ে আমার এই জানলার পাশ দিয়ে। তো যাই হোক, তো গ্যাস মুছে এবার কি বলো তো, সমস্ত ঘরের কাজকর্মগুলো সেরে নেব। তো প্রথমেই আমি ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালবেলায়, ঘুম থেকে উঠে আগে আমি এই কাজটা করেই নিই, ঘর উঠোন ঝাড় দিয়ে নিই, তারপরে সকালের চা, তারপরে টিফিন যা করার সেটা রেডি করি। তো ঘর উঠোন ঝাড় দিয়ে দুয়ারে জল দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। তো ঘর মোছা বাকি ছিল, তো এবার সব ঘরগুলো মুছবো। আর ঘর মোছাটা একটা বড় কাজ। আর এদিকে দেখো, এই ঘরের বিছনাটা এখনও গোছানো হয়নি, তো বিছনাটাও পরে গুছাবো। তো সমস্ত কাজ আজকে শেয়ার করব না, তো খুব কমই দুই একটা কাজই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও বা কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিওটা কেমন হয়েছে। তারপরে দেখো, ঘর মোছা হয়ে গেছে, ঘর মুছে এবার চলে এলাম সকালে টিফিনটা করে নিই, কারণ খিদে পেয়ে গেছে, প্রচুর কাজ করেছি। তো আমি আর ছেলে খাবো, মেয়ে এখন খাবে না, তো আমার আর ছেলের খাবারটা রেডি করে নিচ্ছি। তো রুটি আর তরকারি, ছেলেকে জিজ্ঞেস করলাম কটা রুটি খাবে, তো দুটো করেই, সকালবেলা বেশি খেতে চায় না, তো ও দুটো রুটি নিয়েছে, আমি দুটো রুটি নিয়েছি। তো এবার কি বলো তো, আজকে তো রবিবার, আমার এদিকে বাজারও চলে এসছে, তো সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, করে যে কটা বাসন ছিল সে বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তো দেখাতে গেলে অনেক কিছুই দেখানো যায়, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই কারণেই আর কি ছোট ছোট করে কয়েকটা কাজ আর কি তোমাদের সামনে তুলে ধরি। তারপরে দেখো, এদিকে বাসন টাসন মাজতে মাজতে না আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, দুপুরের ভাতও হয়ে গেছে। আর এই যে দেখো, আমার বাজার চলে এসেছে। তো বাজারটা আমি আর এখন গোছাবো না, যে কয়েকটা জিনিস দরকার, লঙ্কাটা টমেটোটা বার করে নিলাম, আর এর ভিতরে ছিল মাংসটাও কিন্তু বার করে নিয়েছিলাম। তো বাজারগুলো আমি রাতে গোছাবো, সন্ধ্যাবেলার দিকে গোছাবো। তো আজকে এনেছে আমাদের খাসির মাংস। তো আজকে আর আমি তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা দেখাবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে, রবিবার বুঝতেই পারছো, একটু ঘুম থেকে উঠেছি দেরি করে। তো দেখো, রান্নাবান্না আমার কমপ্লিট। তো ভিডিওটা আমি আজকে আর বড় করব না। এদিকে টমেটো চাটনি করেছি, আর হাঁড়িতে আছে ভাত, আর তোমরা তো দেখলেই লাল লাল খাসির মাংস, আর এদিকে আছে মোচার ঘন্ট। তো বন্ধুরা চলো, বাই আজকের মতন। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও।